আপনার এই আধার কার্ড যদি হারিয়ে যায় আপনি কিন্তু চিন্তা করবেন না, কারণ আপনার এই আধার কার্ডটা আপনি আপনার মোবাইলটির সাহায্যে মাত্র 1 মিনিটের মধ্যে ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। আর একটা জিনিস আপনার থাকতে হবে, যেটা হচ্ছে আপনার এই আধার কার্ডের নাম্বারটা আপনার মনে থাকতে হবে, কিংবা আপনার কাছে যদি একটা জেরক্স কপি থাকে সেই আধার কার্ডের নাম্বারটা দিয়ে কিন্তু আপনি আপনার মোবাইলটির সাহায্যে 1 মিনিটের মধ্যে আপনার আধার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। কোনো রকম পয়সা আপনাকে কাউকে দিতে হবে না, কারণ এই আধার কার্ডটার জন্যই আমাদের কিন্তু বিভিন্ন আধার সেন্টারে গিয়ে কেউ 500, কেউ 600, কেউ 200, কেউ 300 এরকমভাবে আমাদের কিন্তু চার্জ করে। আপনি কিন্তু নিশ্চিন্তে আপনার মোবাইলটির মাধ্যমে আপনি কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যে আপনার আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে কীভাবে ডাউনলোড করবেন জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইলটির সাহায্যে আধার কার্ড ডাউনলোড করার জন্য আমরা কি করব, সবার প্রথম ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা সার্চ বারে সার্চ করব UIDAI বলে আমরা সার্চ করব। আমাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে, সরকারি একটি ওয়েবসাইট, এর মধ্যে আমরা চলে যাব। এর মধ্যে যাওয়ার পর আমাদের সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইংলিশ করলাম। ইংলিশ করার পর আমাদের একটুখানি ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম লেখা আছে, একটুখানি আমরা ওয়েট করে নেবো। এটা একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, তার জন্য একটুখানি টাইম লাগবে। খুলে যাওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। একটু নিচের দিকে গেলেই একটা অপশান আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড আধার। ডাউনলোড আধারের ওপর আপনারা ক্লিক করবেন। এর ওপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে সিম্পলি এখানে ক্যান্সেলের বাটনটাকে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আধার নাম্বার। এখানে আপনারা আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাপচা, এন্টার ক্যাপচা। এই যে ক্যাপচারটা এখানে লেখা আছে, এই ক্যাপচারটা আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনারা এই ক্যাপচারটাকে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, যেমন টাইপের লেখা আছে ঠিক তেমন টাইপের এখানে আপনারা ফিল আপ করে দেবেন। ঠিক আছে, ফিল আপ করা হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেন্ড ওটিপি, এর ওপর আপনারা ক্লিক করবেন। এর ওপর আপনারা যখনই ক্লিক করবেন একটুখানি ওয়েট করে নেবেন। এখানে সেন্ড ওটিপির ওপর আমরা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেন্ড ওটিপি, আমাদের মোবাইলের মধ্যে কিন্তু ওটিপি চলে, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটার মধ্যে কিন্তু SMS চলে আসবে। আমাদের দেখতে পাচ্ছেন এখানে SMS চলে এসছে। আমরা কী করবো, এখানে ওটিপির যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে আমরা ওটিপির নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবো। এখানে দিয়ে দিলেই আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আমরা কিন্তু আমাদের আধার কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলেই আমাদের সামনে আমাদের যে আধার কার্ড সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এখন উপরের দিকে ডাউনলোড হয়ে গেছে, ফাইল ডাউনলোডেড। এখানে আমরা ওপেন করব। এখানে ওপেন করলেই আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের যে আধার কার্ড সেই আধার কার্ডটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। এখানে কি করবে, আপনাকে একটা প্রোটেক্ট পাসওয়ার্ড দিয়েছে। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার পাসওয়ার্ডের জায়গায় আপনার নামের সামনের 4টে অক্ষর আর আপনার জন্মের যে সাল সেটা দিলেই কিন্তু আপনি আপনার আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এখানে ওপেন করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। থ্যাংক ইউ।